This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কমিশনের সতর্ক করার পরেও দিলীপ আছেন দিলীপেই। ফের মুখ্যমন্ত্রীকে নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর জিপ ছিড়বেন সেদিন আপনার চলে গিয়েছে। এবার মানুষ সব করবে, জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও শেষ জীবনে দেখতে হবে। কমিশনকে মেশো বলায় ওদের পেট খারাপ হয়ে গিয়েছিল। পুরনো নতুন কিছু নেই, দিলীপ ঘোষ একই ছন্দে থাকে। প্যাঁচে পড়লেই চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা, এমন ভাবেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। সে সুযোগটা ওনার আসবে, এখন না দেরি হবে। ওটা বৃদ্ধাশ্রম হবে, জেলটা, ওখানে বাকি জীবনটা কাটাতে হবে। স্লোগান হয়েছে কালকে, বললো জিপ যেন ছেড়ে দেবো। জিপ ছিড়বেন, সে দিন চলে গেছে। মানুষ এবার সব করে, জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে। এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে, যে পাপ করেছেন না, আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন, তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যের কী হবে? 40 বছর একটা 45 বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে। এর চেয়ে কি সন্ন্যাসী নেওয়া উচিত। তো ভালো লাগছে, কে কার পুতুল বয়ে যাবে, তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছিলেন, ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন, বাঁচাও বাঁচাও সাধু বাবা, কে বলেছিল? সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে, প্যাঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা, তার কাছে পড়ে যায়। এরা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম, যে টাইট দেবে তার কাছে গড়াগড়ি দেবে। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম। ময়নাগুড়ির সভায় গতকাল ঠিক কি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে আমি চালসায় আসছিলাম, মিটিং যেতেও পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাইনি। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাকে মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং তারপরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তো এই ঘটনা প্রসঙ্গে, অর্থাৎ দিলীপ ঘোষের এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস কি বলছে আমরা শুনবো। শান্তনু সেনের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, শোনাবো আপনাদের। নির্বাচন কমিশন এবং তার নিজের দল দু জায়গা থেকেই নোটিশ পাওয়ার পরেও তিনি ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথাগুলো বলে যাচ্ছেন, কারণ এটাই তার বেসিক সংস্কৃতি, এটাই তার বেড়ে ওঠার ধরন। এর আগে তিনি সাধারণ মানুষকে যেভাবে ভীত সন্ত্রস্ত করেছেন, মেরে দেবো, কেটে দেবো, মুখে পা দিয়ে দেবো, পুঁতে দেবো, এই সমস্ত কথা বলে। আর ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিতৃ পরিচয় তুলে এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পাওয়ার পর তিনি তাকে বারমুডা পড়তে বলে অপমান করেছিলেন। তিনি যে কতটা নারী বিদ্বেষী সেটা তার কথার মধ্যে দিয়ে প্রত্যেক মুহূর্তে তিনি প্রমাণ করে ফেলছেন। একদিকে ভালো, তিনি যতই এগুলো করবেন তত তৃণমূলের ভোট বাক্সে ভোট বাড়বে। আর উনি এমনিতেই একটু সাইকোলজিক্যাল প্রবলেমে আছেন, তার দলে তিনি কোণঠাসা, যেটা জায়গা থেকে তাকে সরিয়ে দিয়েছেন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। আমি তার মানসিক সুস্থতা কামনা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।